হ্যাঁ রূপক বলো। কি করছো? কিছু না। আজ এলে না যে? নটি বয়, আমাকে একদিন না দেখলে ভালো লাগে না বুঝি তোমার? হ্যাঁ, একটু তো খারাপ লাগছে। আমারও। তোমাকে একদিন না দেখলে মনে হয় যেন কিছু মিস করে গেলাম। অবশ্যই তোমার সঙ্গে থাকলে না আমার বয়সটাও অনেক কমে যায়। তোমার হাজবেন্ড জানলে আমার খবর করে দেবে। আরে না না, তুমি দেখোনি ওকে? ও অনেক ব্রড মাইন্ডেড। তা অবশ্য ঠিক। তা কাল দেখা হচ্ছে তো? অবশ্যই। রাখি এখন, ও বাসায় আছে তো। বাই। নটি বয়, আমাকে একদিন না দেখলে ভালো লাগে না বুঝি তোমার? তোমাকে একদিন না দেখলে মনে হয় যেন কিছু মিস করে গেলাম। ছেলেটার সঙ্গে কি জেরিনের সম্পর্ক অনেক দূর এগিয়েছে? কত দূর? হ্যাঁ, যা বলছিলাম। ওই প্রসঙ্গটা বাদ দাও। তোমার কি মনে হয় আমি তোমার ভাই ভাবির বদনাম করছি? ওই অভ্যেস আমার নেই। তাহলে চুপ করে থাকো। আরে হঠাৎ এরকম ধমকে ধমকে কথা বলছো কেন? নাকি নীলা মাহমুদ আজ তোমাকে সময় দেয়নি বলে তোমার মেজাজ খারাপ? জাস্ট শাট আপ। যা মুখে আসে তাই বলবে না। আমার কেন নীলা মাহমুদের সময় নিতে হবে? সে আমার অফিসের একজন স্টাফ। কি মনে হয় তোমার কিছুই জানি না? আমি কিছুই বুঝি না? তুমি যা জানো সমস্ত মন গড়া, এর কোনো সত্যতা নেই। ফর নাথিং কেন রিয়াক্ট করছো? আমি তো এটা নিয়ে কোনো প্রতিবাদ করিনি কখনো। জানি তো অনেক আগে থেকেই, আমি তো সব মেনে নিয়েছি। তুমি আমারটা মেনে নিলেও আমি তোমারটা মেনে নেব না। শুনছো, ওদের দুজনের মধ্যে তো আবার লেগেছে। কি বলছো? জহির রীতিমতো শাউট করছে জেরিনের সাথে। কি নিয়ে লেগেছে? ওই ছেলেটাকে নিয়ে? না, নীলা মাহমুদ। নীলা মাহমুদ? তুমি চেনো নাকি? আরে হ্যাঁ, উনি তো আমাদের অফিসে চাকরি করেন। বলো কি? হ্যাঁ, জেরিন বোধহয় ওর আর জহির সম্পর্কে কিছু শুনেছে। কি অদ্ভুত দেখো, জেরিন কিন্তু ঠিক এই একইভাবে এই ফ্যামিলিতে ঢুকেছিল। মিনু তো ওর জন্যই সুইসাইড করেছিল। আর আজ দেখো, যখন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে তখন ও কিভাবে রিয়াক্ট করছে। সংসার এটাও যাবে বোধহয় জহিরের। মম, পাপা শাউট করছিল কেন? তোমার পাপা শাউট করতে কোনো কারণ লাগে নাকি? শর্ট টেম্পার্ড মানুষ। তুমি কি কিছু বলেছো? কি বলবো? তাহলে দেখো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এসব হয়েই থাকে। যাও, বেটার তুমি ঘুমাতে যাও। মম আর পাপার মধ্যে রূপক সাহেবকে নিয়ে কোনো প্রবলেম হয়নি তো? কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি একটু একা থাকবো। মম প্লিজ, তোমার এখন একা থাকতে হবে না, চলো ঘরে চলো। তুমি যাও, আমি একটু পরে আসছি। যাও তুমি।
তুমি আবার এলে কেন? সরি, চলো ঘরে চলো। আমার এখানে বসে থাকতেই ভালো লাগছে। তাহলে আমিও বসি। বসো, আমার কোনো প্রবলেম নেই। তুমি তো ভালো করেই জানো যে আমি একলা ঘুমাতে পারি না। আমি তো তোমার উপর রাগ করিনি। তাহলে এখানে একলা একলা বসে আছো কেন? তুমি রাগ করে আছো তাই এখানে বসে আছি। আসলে জলকণা নিয়ে খুব টেনশনে আছি, কি করব বুঝতে পারছি না। দ্যাটস ওয়াই। নীলা মাহমুদের ব্যাপারটা তোমার স্পোর্টিংলি নেওয়া উচিত ছিল। আমি কথাটা স্পোর্টিংলি বলেছিলাম। ওকে 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 ওকে, জীবনে ভুল বোঝাবুঝির দরকার আছে। ভুল বোঝাবুঝি না হলে নিজেকেও চেনা যায় না, অন্য কেউ বোঝা যায় না। ভালোবাসা চিরদিন বেঁচে থাকে না নীলা। তুমি তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, আমার যা হয় হবে। জাস্ট সেটা বললে সব হয়ে যায় না? তুমি ডিসিশন না নিলে আমি নেব। শোনো শোনো, কি বললে? কি বললে তুমি? কি ডিসিশন নেবে তুমি? বলো কি ডিসিশন নেবে? যেটা আমার পক্ষে নেওয়া সহজ। একদম মাঝে মাঝে চিন্তা মাথায় আনবে না। নেভার। আমাকে যেতে দাও। নো, আগে বলো এরকম কথা তুমি আর কখনো বলবে না। কি হলো? কি হলো বলো? চুপ করে আছো কেন? বলো। নীলা, এভাবে এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না নীলা। ভুল, জীবনেরই মানে আছে, মৃত্যুর কোনো মানে নেই। তুমি বলো বলো, এই ধরনের কথা আর কখনো বলবে না। বলো। ঠিক আছে, মাহমুদ কেন এসব চিন্তা মাথায় আনছে? ও ও কি কিছু বুঝতে পেরেছে? তোমার পাপা শাউট করতে কোনো কারণ লাগে নাকি? শর্ট টেম্পার্ড মানুষ। তুমি কি কিছু বলেছো? কি বলবো? তাহলে দেখো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এসব হয়েই থাকে। কিন্তু মম আর পাপার মধ্যে রূপক সাহেবকে নিয়ে কোনো প্রবলেম হয়নি তো? হ্যালো, আমি আরিয়ানা বলছি। ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ। রিয়েলি? হ্যাঁ, কি করছিলেন? না কিছু না। আই এম রিয়েলি সরি, আসলে একটু বেশি রাতে কল করে ফেললাম। ডিস্টার্ব করিনি তো? না না, ইটস ওকে। ইনফ্যাক্ট আমি রাত 2-3টার আগে ঘুমাই না। ওয়াও, সেম হিয়ার। তারপর বলুন, কি মনে করে হঠাৎ? আসলে আমাদের কি একবার দেখা হতে পারে? হ্যাঁ, আপনি যদি চান। চাই বলেই তো বললাম। কবে দেখা করতে চান? কাল।
না কাল কাল একটু কাজ আছে। ওকে, তাহলে নেক্সট ডেতে। ওকে, কখন? দুপুরে। ঠিক আছে। নটি বয়, আমাকে একদিন না দেখলে তোমার ভালো লাগে না? না, হ্যাঁ একটু তো খারাপ লাগছে। আমারও। তোমাকে একদিন না দেখলে মনে হয় যেন কিছু মিস করে গেলাম। অবশ্যই তোমার সঙ্গে থাকলে না আমার বয়সটাও অনেক কমে যায়। কিন্তু এত সকালে ঘুম থেকে উঠেছ যে? ঘুম ভেঙে গেছে। তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করছো? না, কি নিয়ে টেনশন করবো? ও, আচ্ছা, জলকণার নতুন মার্কেটিং প্ল্যানটা এখনো তো দেখালো না নীলা। দেখাবে। আমি ভাবছি যে আরো 2-3টা টিভিসি করব। প্রোডাক্ট লঞ্চিং এর আগে টিভিসিটা টেলিভিশনে চললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, করো, যদি ভালো হয়। ওহে সুন্দরী, বিয়ে করেছো তো টাকাওয়ালা দেখে। টাকাওয়ালাদের দোষটা এখনো বুঝতে পারোনি, এবার বুঝবে পতি আর কোটিপতির মধ্যে পার্থক্য কি। আমাকে তোমার পেছনে লাগানো হয়েছে। তুমি এই ছেলের সঙ্গে কোথায় যাও, কি করো, সব ছবি তুলতে বলা হয়েছে। বুঝতেই পারছো, এই ছবিগুলো তুলে তোমার হাজব্যান্ডকে দিলে তোমার কি অবস্থা হবে। কোটিপতি তখন আর তোমার পতি থাকবে না। আমাদের কি একবার দেখা হতে পারে? হ্যাঁ, আপনি যদি চান। চাই বলেই তো বললাম। হাই, কি ভাবছো? না, কিছু না। একদম মিথ্যে কথা বলবে না, বলো কি ভাবছি। না, ভাবছিলাম ওই কাল রাতে তোমার হাজব্যান্ডের সাথে যে তোমার কথা কাটাকাটি হলো, এটার এফেক্ট আমার উপর পড়ে কিনা। মানে দেখা গেল সে কারণেই আমার চাকরিটা হচ্ছে না। আর ধুর, ও আমার উপর যতই রাগ দেখাক না কেন, ওকে ঠান্ডা করার কৌশল আমার জানা আছে। এমন চাল চালবো না, একেবারে ঠিক হয়ে যাবে। বাদ দাও তো, তুমি একদম টেনশন করো না এসব নিয়ে। আবে এই মামদার পুতরে না কইছি আমি আইতেছি, এত টেনশন করস কেলা? খারা খারা, আবে আবে রাখ রাখ রাখ, কলাইছে কলাইছে। আসসালামু আলাইকুম স্যার। বিষয়টা কি স্যার, একদিন পরে অদমনে স্মরণ করলেন? কোথায় তুমি? আমি তো স্যার জায়গা মতো, মানে স্যার রাস্তার মানুষ, রাস্তার মধ্যেই আছি স্যার। তোমাকে একটা কাজ দেবো। কেলা? আমারই কেলা? বিক্রম হালে কি আপনার লই গাদ্দারি করছি নি? আমি জানতাম স্যার। ওই হালা। এত কথা আমার পছন্দ না, যা বলছি সেটা শোনো। জি স্যার। আপনি কোনো টেনশন করেন না স্যার, এক সময় তো
আপনি যে ঠিকানা দিচ্ছেন মনে করি চিনা ফেলাইছি। ঠিক আছে, এখন আমার কথা মতো কাজ করো, তারপর আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে স্যার। ওকে, বাই। ও বা কাল কিন্তু আমি দেখা করতে আসতে পারবো না। কেন? না, একটা আর্জেন্ট কাজ আছে, রাতে পারবো। ওকে। ছবি অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, ছবির পেছনে নাম এবং ঠিকানা লেখা আছে। জি বস, পাইছি। লাশ চাই, লাশ। আপাতত কিছুই করবে না আমি না বলা পর্যন্ত, চুপচাপ নজরে রাখো। কোনো টেনশন নিয়েন না বস, সব হয়ে যাব। আর কিছু না, বাই। আসসালামু বস। হ বস। না না, আমি দেখতেছি কি করুন যায়, আপনি টেনশন করেন না বস, আমি ঠিকই বের করে ফেলাম। হ বস, রাউন্ড। আপনার কি কোনো কারণে মন খারাপ? জলকোনার মার্কেটিং নিয়ে একটু টেনশনে আছি। কেন? ফ্যাক্টরি তো চালু হতে যাচ্ছে। জলকোনার মার্কেটিং নিয়ে সত্যি একটু টেনশনে আছি। একবার মার্কেটে ঢুকে আউট হয়ে গেল, আবার মার্কেটে ছেড়ে কতটা কি হবে বুঝতে পারছি না। প্রথমেই তো একেবারে একটা ম্যাসিভ লস। শোনেন, বিজনেসে তো লাভ লোকসান হবেই, কখনো লাভ হবে কখনো লোকসান হবে, এটা নিয়ে মন খারাপ করে কোনো দরকার আছে? তার চাইতে চলুন আমরা এনজয় করি। একই বৃত্তে যদি জীবন গড়াতে থাকে জীবনটা কিন্তু বোরিং হয়ে যায়, তাই না? হাসছেন কেন? ভুল কিছু বলেছে? না, তাহলে আনবো? এখন না, মিস্টার খোরাসানি আগে আসুক। উনি তো আজকে আসবেন না। কেন? একটা কাজে বেরিয়েছেন, আমাকে আপনার কথা বলে গেছেন। ও তাই? চাইলে আপনি সারা রাতে এখানে থেকে যেতে পারেন, আই এম শিওর আপনার খারাপ লাগবে না। আজ না। কেন? আজকে আমার অত্যন্ত জরুরি একটা কাজ আছে, আরেকদিন। তুমি বরং আমার কাজের কথাটা বলো। আপনার কাজ হয়ে যাবে। তো এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, ঘাবড়াবেন না, ফ্যাক্টরি চালু হবার আগেই হয়ে যাবে। আচ্ছা, বসের বাংলো কেনার কি হলো? চেষ্টা চলছে। একটু জলদি করেন। আপনার ওয়াইফের কি খবর? ভালো আছে, আজ উঠি। আপনার ওয়াইফের কথা বলে কি আপনি রাগ করলেন? না,
নটি বয়, আমাকে একদিন না দেখে তোমার ভালো লাগে না? না, নীলাকে কি একবার ফোন করব? কি মনে হয় তোমার কিছুই জানি না? আমি কিছুই বুঝি না? তুমি যা জানো সমস্ত মন গড়া, কোনো সত্যতা নেই। ফর নাথিং কেন রিয়াক্ট করছো? আমি তো এটা নিয়ে কোনো প্রতিবাদ করিনি কখনো। জানি তো অনেক আগে থেকেই, আমি তো সব মেনে নিয়েছি। না, থাক। নীলা, কোনো কারণে তোমার কি মন খারাপ? হ্যাঁ হ্যাঁ, আমার মন খারাপ। তাতে তোমার কি কিছু এসে যায়? বলো, কিছু এসে যায়? প্লিজ প্লিজ যাও তুমি এখান থেকে। মিশু, এই মিশু, মিশু। জি ভাবি, তোমার ভাইয়ের কাছে যে বসো, যাও। কি হলো, যাও। কখন এসেছেন? ও এই তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আই এম রিয়েলি সরি, আসলে জ্যামে পড়ে গিয়েছিলাম। ইটস ওকে, আমিও তাই ভাবছিলাম। খুব ম্যানলি লাগছে আপনাকে। থ্যাঙ্কস। চলুন কোথাও বসা যাক। জি জি শিওর, চলুন। বলুন, কি বলবেন? স্যার, কথাগুলো রাতে ফোনেও বলা যেত, আপনি শুধু শুধু কষ্ট করে। ধরে নিন আমি একটু চান্স নিয়েছি আপনার সঙ্গে টাইম পাস করার। এবার বলুন, নীলা মাহমুদ আপনাকে কি বলেছে? স্যার, কাল মনে হয় উনি আমাদের দেখে ফেলেছেন। হাউ? আই ডোন্ট নো স্যার, কিন্তু ওনার কথা শুনে আমার তাই মনে হচ্ছিল। এটা হতে পারে আমরা যখন ওনাকে আর ফায়াজ চৌধুরীকে দেখছিলাম তখন উনি আমাদেরকে। ও, আর কি বলেছেন? আর বলেছে আমি আমার ছুটি শেষ হওয়ার আগে কেন ঢাকায় চলে এসেছি। ওনার সমস্যা কোথায়? সেটাই তো কথা স্যার, এগুলো হচ্ছে গায়ে পড়ে ঝগড়া করার কথা। আর কি বলেছেন? আরও কিছু এম্বারাসিং কথাবার্তা বলেছে। আই মিন, আপনার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক আছে? আপনার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক থাকলে ওনার সমস্যাটা কোথায়? আই ডোন্ট নো স্যার ওনার প্রবলেম কি, বাট স্যার ব্যাপারটায় আমার প্রবলেম আছে। কি প্রবলেম? যা সত্যি না স্যার সেটা নিয়ে কেউ আজে বাজে কথা বললে। আর সত্যি হলে? সরি। না ঠিক আছে স্যার, আমি আসলে ভয় পাচ্ছি উনি যদি
কথাটা এমডি স্যারের কানে দেন তাহলে। তার আগে আমি ওনার কথা বলবো। ওনার সাথে ফায়েজ চৌধুরীর সম্পর্কটা ড্রিম গ্রুপ খুব ভালো চোখে দেখবে না। পরিণাম হবে জাহিদ সাহেবের মতো। সো ডোন্ট ওয়ারি, আমি যতক্ষণ আছি আপনার কোনো টেনশন নেই। আপনি নিশ্চয়ই অনেক সারপ্রাইজড। হ্যাঁ, সেটা তো কিছুটা হয়েছে। আমার মানুষকে সারপ্রাইজ করতে অনেক ভালো লাগে। অবশ্য বলতে পারেন আমি খুব মজা পাই। তাই? কিন্তু সেটা আমাকে কেন? গেস করুন। সরি, গেস করতে পারছি না। ট্রাই করুন। মম আপনাকে খুব পছন্দ করে, রাইট? আমি কিন্তু আমার প্রশ্নের জবাব পাইনি। ধরে নিন আপনার সঙ্গে আড্ডা মারার জন্য ডেকেছি। যেহেতু মম আপনাকে এত পছন্দ করে, অবশ্য আপনার পছন্দ করার মতোই ছেলে। থ্যাঙ্কস। আপনার মেবি অনেক গার্লফ্রেন্ড আছে, রাইট? আর না, ওসব কিছু না। আমাকে বিশ্বাস করতে বলছেন? সিরিয়াসলি। ওকে ফাইন, আমি আপনাকে ট্রাস্ট করলাম। থ্যাঙ্কস। মাঝে মধ্যে আড্ডা মারার জন্য ডাকলে টাইম দেবেন? শিওর। শিওর? হুম। আচ্ছা, আপনি মমকে কি বলে ডাকেন? আন্টি। আন্টি বলে ডাকি। আন্টি, আর ইউ শিওর? ইউ আর লাইং। মম আন্টিটাকে একদম পছন্দ করে না, আর আপনাকে নিশ্চয়ই আন্টি বলে ডাকতে সে পারমিশনও দেবে না। আই ডোন্ট বিলিভ ইট। না মানে উনি আসলে মানে আমি আমার মমকে আপনার থেকে আমি বেশি চিনি। আপনার এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। এখন বলুন কি খাবেন? জাস্ট শিওর। আমার একটা বন্ধুর কল, একটা ফ্রেন্ড, একটু রিসিভ করি। শিওর। হ্যালো। হ্যালো স্যার। বাহ, আপনাকে ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম আপনার পছন্দ হয় কি না। বসুন। নীলা মাহমুদ কি আর ফোন করেছিল? জি না স্যার। কেন? আমার মনে হয় উনি এটা নিয়ে বেশি দূর এগোবেন না।
তারপর অফিস শেষে আপনার কি কাজ? কেন স্যার? একটু জলকোনার ফ্যাক্টরিতে যাব, সরজমিনে দেখব রিপেয়ারিংয়ের কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। আমাকে কি স্যার যেতে হবে? যদি আপনার কোনো সমস্যা না থাকে। না না স্যার, আমার কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ। ওকে স্যার, আমি উঠছি। বাবা, একজনকে আমার পছন্দ, কিন্তু তাকে এখনো বিয়ের কথা বলিনি। বলার পরে যদি সে রাজি না হয়, তারপর তোমরা যা কি খুশি ঠিক করবে বিয়ের জন্য। কোন মেয়ে রাজি হবে না আমার ছেলেকে বিয়ে করতে? আমার ছেলে কিসে কম? না দেখতে খারাপ, না টাকা পয়সা কম। আসলে সে অন্য ধরনের মেয়ে, এই জন্যই তাকে আমার বেশি পছন্দ। স্যার, আজ বিকেলে আমাদের বাইরে যাবার কথা, আপনার মনে আছে কি? কখন বেরোবেন? যেতে পারবো না। কোনো প্রবলেম স্যার? কোন ব্যাপারে? আমাদের বিয়ের ব্যাপারে। না, নীলাকে এখনই ঘাঁটানো যাবে না। ও আমার অনেক কিছুই জানে। তুমি বুঝি আমার উপরে বিশ্বাস রাখতে পারছো না? না না, তা কেন হবে? তাহলে আমি আসলে আগে হাজবেন্ডকে ডিভোর্স করো, তখন দেখা যাবে। ফাইলটা নাও। স্যার কি কোনো কারণে আমাকে অ্যাভয়েড করছেন? এই যে ভাই, এই যে মেয়ে ভাই, আপনি কি এই মহল্লার মধ্যে থাকে? জি। কয় নম্বর? তা দিয়ে আপনার দরকার কি? গার ঘুরে এখন ঘুরা কেমনে ঘুরাবি? পাঞ্জাই তো কেউ পারেনি। কিয়া ওই বেটা, ওই মামদারপুর চিনজ, আমি কাঠা চিনজ, আমার নাম পাঞ্জু। পাঞ্জু বেটা, পাঞ্জা খেলা এখন পর্যন্ত কেউ হারায় পারে না। এমন লয় করত বিয়া তুমি। হন, কদিন থাকো যে মহল্লার মধ্যে? 10 বছর। 10 বছর? মেলা দিন। রূপক নামে কারু চিনজ? জি। কোন বাসার মধ্যে থাকে? ওই কর্নারে। ওই বেটা, ওই কোনার মধ্যে কি একটা বাসা? কোনার মধ্যে তো মেলা বাসা। কোনটা হিটা ক? ওই 7-8 পরে লালটা। কয়তলার মধ্যে থাকে? 3 তলা। এর বাদে দেখলে সালাম উলাম দিস, নাইলে দাঁত থাকবো না জ্বালা।
আপনি এই কিছু করতেছেন নি? জি ভাই, আমি খুঁজছিলাম। আপনি নিশ্চিন্তে আমার কোয়া পারেন, আমি মহল্লারই পোলা, এখানকার গলি গলি রাস্তাঘাট বেবাগ আমি চিনি সব। আচ্ছা, এনিওয়ে আমি আদিত্য। আমি হচ্ছি পাঞ্চু। সরি? মানে পাঞ্জা খেলা কেউ আড়ায় পারে না তো, এর লিগে আমার নাম পাঞ্চু হয়ে আচ্ছা, গেছে। নাইস নেম। অ্যাকচুয়ালি পাঞ্চু ভাই, আমি এখানে একটা বাসা খুঁজছিলাম। কার বাসা কয় আলার বেবাগ বাসা চিনি তো। ও, তাহলে তো আপনাকে বলাই যায়। রূপক সাহেবকে চেনেন? আমি আসলে রূপক সাহেবের বাসা খুঁজছিলাম। ও রূপক ভাইয়ের বাসা খুঁজতেছে? হ্যাঁ। ওই যে লাল বিল্ডিংটা দেখতেছেন না? ওই যে সাদার পরেরটা? হ্যাঁ, সাদার পর এই যে লালটা দেখা যায়, লাল সাদা মিলানো। জি জি জি। ওই বাড়ির 3 তলার মধ্যে থাকে। 3 তলায়? হ্যাঁ, গেলেই পাইবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। চলি তাহলে। পাঞ্জা ভুলে গেছি ভাই, সরি ভাই, সরি, কিছু মনে করো না। সো স্ট্রং। থ্যাংক ইউ। গিভ ইট আপ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। মাল গোলাম জায়গা মতো আয় পড়ছে স্যার। জি স্যার, জি। আজকাল বাসায় না সময় কাটতে চায় না, ভালো লাগে না। অফিসে তোমার জন্য একটা রুম করে দেই। অফিসে আমি গিয়ে কি করব? অফিসের কিছু কিছু কাজ তোমার এখন বুঝে নেওয়া উচিত। বলা তো যায় না কখন কি হয়ে যায়। কি চাতা বলছো? যা তা নয় তালোরা, স্বাভাবিক মৃত্যু হলেও সেটা তোমার চেয়ে আগে হবে আমার। আর যেহেতু আমার কোনো সন্তান নেই, সো তোমার তো একটা প্রিপারেশন থাকা উচিত। তা তো বুঝলাম, কিন্তু তুমি হঠাৎ এসব বলছো কেন? মৃত্যুর কথা মানুষকে মাথায় রাখতে হয় তালোরা, নইলে মানুষ দুর্বৃত্ত হয়ে ওঠে। আমি আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করেছি, আল্লাহ যেন তোমার আগে আমাকে নিয়ে যায়। শোকের বোঝাটা আমার কাঁধে চাপাতে চাও? হ্যাঁ চাই, কারণ আমি এসব বইতে পারবো না। আমি পারবো। এনিওয়ে, এটা নিয়ে বিচলিত হবার কোনো মানে নেই, জীবনটাই আসল। তোমাকে যা বললাম সেটা তোমার জন্য দরকার আছে। এ বাড়িটাতে তো আর আনন্দের জায়গা নেই, কাজেই অফিসে থাকলে সময়টা ভালো কাটবে, আনন্দে কাটবে। কিন্তু অফিসে আমি একা বসে তো ঠিক হবে? মানে জেরিন যদি... তোমাকে তো আগেই বলেছি, জেরিনকে অফিসে বসাবে না জহির। ওর প্ল্যান আরিয়ানাকে বসানো। আমিও সেটাই বলেছি জহিরকে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে বসবো, কিন্তু তার আগে অফিসের কাজটা আমি ঘরে তোমার কাছ থেকে শিখবো, তারপরে বসবো। ঠিক আছে? ঠিক আছে। আমি এসো এসো। জলকণার প্ল্যান্টের কি অবস্থা? রিপেয়ারিংয়ের কাজ ভালো এগোচ্ছে, মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ফ্যাক্টরি রান করবে। গুড। তবে আমাদের একটু সতর্ক হতে হবে। হ্যাঁ, তা তো বটেই। অপছায়া এখনো যায়নি জলকণার উপর থেকে। ঠিক আছে, যাও, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। তুই তাড়াতাড়ি টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি।